বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রার ব্যবহার আইনত নিষিদ্ধ হলেও বৈশ্বিক পরিসংখ্যানে ক্রিপ্টো গ্রহণের ক্ষেত্রে দেশটি উঠে এসেছে শীর্ষ সারিতে। আন্তর্জাতিক ব্লকচেইন বিশ্লেষক সংস্থা চেইন অ্যানালাইসিস প্রকাশিত 2025 সালের গ্লোবাল ক্রিপ্টো অ্যাডপশন ইন্ডেক্সে বাংলাদেশ স্থান পেয়েছে বিশ্বের 151টি দেশের মধ্যে 13তম অবস্থানে। এই সূচক অনুযায়ী দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশই এখন ক্রিপ্টো মুদ্রা ব্যবহারের ক্ষেত্রে অন্যতম অগ্রগামী দেশ, যেখানে আইনগত বাধা থাকা সত্ত্বেও সাধারণ মানুষের পর্যায়ে ডিজিটাল মুদ্রার ব্যবহার চোখে পড়ার মতো হারে বাড়ছে। চেইন অ্যানালাইসিসের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, এই সূচক তৈরি করা হয়েছে মূলত তৃণমূল পর্যায়ে ক্রিপ্টো গ্রহণের হার বিশ্লেষণ করে। প্রতিবেদনে দেখা যায়, উন্নত বিশ্বের অনেক দেশকে পেছনে ফেলে মধ্য ও দক্ষিণ এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলের দেশগুলো বর্তমানে বৈশ্বিক ক্রিপ্টো ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2025 সালের সূচকে টানা দ্বিতীয়বারের মতো শীর্ষ অবস্থান ধরে রেখেছে ভারত। দেশটির বিশাল জনসংখ্যা, স্মার্টফোন ব্যবহার এবং ডিজিটাল লেনদেনের বিস্তৃত কাভারেজ এই অবস্থানকে শক্ত করেছে। তালিকার শীর্ষ 5 দেশের মধ্যে রয়েছে ভারত, নাইজেরিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র এবং ইন্দোনেশিয়া। আগের বছর অর্থাৎ 2024 সালের সূচকে বাংলাদেশ ছিল 17তম স্থানে। এক বছরের ব্যবধানে 4 ধাপ এগিয়ে 2025 সালে দেশটি উঠে এসেছে 13 নম্বরে। এই অবস্থানে বাংলাদেশ এখন ব্রাজিলের মতো অর্থনৈতিক শক্তিশালী দেশ এবং থাইল্যান্ডের ঠিক পেছনে অবস্থান করছে। এদিকে বাংলাদেশ ব্যাংক সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিকবার ক্রিপ্টোকারেন্সি লেনদেন থেকে বিরত থাকার বিষয়ে সতর্কতা জারি করেছে। তবুও ধারণা করা হচ্ছে, রেমিট্যান্স পাঠানো, অনলাইন গেমিং এবং মুদ্রাস্ফীতির বিপরীতে সম্পদ সংরক্ষণের বিকল্প মাধ্যম হিসেবে অনেক ব্যবহারকারী অনানুষ্ঠানিক পথে ক্রিপ্টো মুদ্রার দিকে ঝুঁকছেন। প্রতিবেদনটি 2024 সালের জুলাই থেকে 2025 সালের জুন পর্যন্ত সময়ের বৈশ্বিক তথ্য বিশ্লেষণ করে প্রস্তুত করা হয়েছে। লক্ষণীয় বিষয় হলো, তালিকার শীর্ষে 20 দেশের মধ্যে 7টি দেশই নিম্ন মধ্যম আয়ের অর্থনীতির অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্র একমাত্র উচ্চ আয়ের উন্নত দেশ হিসেবে 4র্থ স্থানে রয়েছে। ভিয়েতনাম ও ফিলিপাইন গেমিং এবং বিকেন্দ্রীভূত ফিন্যান্স প্রযুক্তির দ্রুত সম্প্রসারণের মাধ্যমে উচ্চ অবস্থান ধরে রেখেছে। চেইন অ্যানালাইসিস বলছে, এই সূচক কেবল লেনদেনের পরিমাণ নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ক্রিপ্টোকারেন্সির বাস্তব উপস্থিতি কতটা গভীর তা বিবেচনায় নিয়েই তৈরি করা হয়েছে। আসিফুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।